আর এবার নজর রাখতে হচ্ছে কেন্দ্র আর রাজ্যের মধ্যে টানাপোড়েন, আর তাতে সুবিধে হচ্ছে না, অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, কারণ ক্ষতিপূরণটাই আটকে রয়েছে। পুনর্বাসনের দাবি জানানো হচ্ছে এবং পুনর্বাসনের দাবিতেই বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো রাজকুমারের কাছ থেকেই। রাজকুমার, কি অবস্থা? এখনো বিক্ষোভ চলছে? দেখো সোনিয়া, এই যে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের যে 4 লেনের যে মহাসড়ক নির্মাণ হচ্ছে, যাকে অনেকে সোনালী চতুর্ভুজ বলে, গোটা দেশেই হচ্ছে, এখানে কিন্তু এই যে ব্যবসায়ীরা এই সড়ক নির্মাণের জন্য উচ্ছেদ হচ্ছেন, সেই ব্যবসায়ীরা কিন্তু বিক্ষোভ অবস্থান কিন্তু তারা করছে। আলিপুরদুয়ার যে 1 নম্বর ব্লক, সেই ব্লকে কিন্তু তাদের বিক্ষোভ অবস্থান এখনো চলছে। তাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে এই রাস্তা নির্মাণ হোক, কিন্তু বংশ পরম্পরাগত বিভিন্ন অনেক পুরনো আমল থেকেই কিন্তু তারা রাস্তার পাশে দোকান করছিলেন, ফলে 4 লেনের রাস্তা হলে তাদের উচ্ছেদ হতে হবে। এই মুহূর্তে যদিও এই রাস্তার কাজ বন্ধ রয়েছে, ফলে তাদের দোকানপাট এখনো রয়েছে, কিন্তু যদি 4 লেনের রাস্তা যখন এটা নির্মাণ হবে তখন তাদের দোকান ভাঙা পড়বে, তাদের দোকানপাট সব ভাঙা পড়বে। সেই কারণে তারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু বিষয়টি ন্যাশনাল হাইওয়ে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিষয়, তাই তাদের কিছু করার নেই। আবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ বলছে যে তাদের যে দোকান সেটা একটা পূর্ত দপ্তরের, অর্থাৎ সরকারি জমিতে তাদের দোকান, ফলে সরকারি জমিতে কেউ কিছু করলে তার ক্ষতিপূরণ দেয় না জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই টানাপোড়েনে কিন্তু ব্যবসায়ীরা বিপদের মধ্যে পড়েছে। তাদের আশঙ্কা, তাদের সবকিছু ভিটে, তাদের এই দোকান সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাই। বেশ।